আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে খুবই একটা সুখবর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দীর্ঘদিন যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে আপনারা জানেন, এই জন্য আপডেট দিতে পারেনি। আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আপনারা সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিতে এই মুহূর্তে নতুন, আজকে প্রথম ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সবসময়, সাবস্ক্রাইব করে এবং লাইক করে অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো সংযুক্ত আরব আমিরাত কিন্তু ইতিমধ্যে প্রবাসী যারা বাংলাদেশে গিয়ে আটকে পড়ে আছেন তাদের জন্য অনেক দারুণ একটা সুখবর দিয়েছে। চলুন সুখবরটা কি পুরো ভিডিওটিতে আমরা জানতে পারবো। সংযুক্ত আরব আমিরাতে যারা হাই প্রফেশনাল ভিসা বা প্রিজনের ভিসায় বা আপনার এই দেশের রেসিডেন্সিতে বিষয়ে, যে কোনো বিষয়, লেবার বিষয়ে দেশে গেছেন কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে আসতে পারতেছেন না বা ভয় লাগতেছে কিভাবে আসবেন বা কিভাবে আপনার এখন আসি এখানে কাজ করবেন, ভিসার মেয়াদও নাই, টিকিটের মেয়াদও নাই, এভাবে ফ্লাইটগুলো মিস করতেছে, বিমানগুলো আসতেছে না, তাদের জন্য খুবই আজকে সুখের কথা হলো আপনাদের ভিসার মেয়াদ যদি নাও থাকে, আপনাদের কোনো প্রকার সমস্যা নেই। আপনারা দেশে আটকে পড়ে আছেন, আপনাদের ভিসার আইডির যদি মেয়াদ নাও থাকে, আপনারা যখনই আপনাদের সুযোগ হবে, যুদ্ধ পরিস্থিতি ভালো হওয়ার সাথে সাথে আপনারা এই দেশে এন্ট্রি করতে পারবেন। কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনারা এই দেশে আসতে পারবেন। সেটা আশা করি খুবই সুন্দর একটা পদক্ষেপ সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশি সহ পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো সিটিজেনের জন্য নিয়েছে। এই প্রকার আপনাদের জন্য উপকার হলো এবং আমিও শুনে বিষয়টি খুবই খুশি হলাম যে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আপনারা জানেন একটা পরিস্থিতি কাজ করতেছে, ভয় আতঙ্ক মানুষ আছে, কিন্তু বর্তমান যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই, এখনো পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সরকার প্রবাসী এবং তাদের দেশের নাগরিকদেরকে অনেক রকম হেল্প এবং সাহায্য করতেছে। বিভিন্ন রকম আপনার নানা রকম মিসাইল থ্রেট তারা মোকাবেলা করতেছে খুব সুন্দরভাবে। এই দেশের জনজীবন এখনও নিরাপদে আছে, আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ আছে। আশা করি আগামী দিনগুলো এই ভালো অব্যাহত থাকবে। বিচক্ষণতা এই দেশের যারা লিডার আছে তাদের অনেক দেশপ্রেম আছে, জনগণের প্রেম আছে, এবং কি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি বলেছেন এ দেশের সকল নাগরিক তাদের নিজের দেশের নাগরিক, এবং বাইরে যারা আছেন সকলেই এই দেশের নাগরিক হিসেবে উনি দেখতেছেন। উনি তার নিজের আপ্রাণ চেষ্টা দিয়ে এই দেশের সকল মানুষকে আগলে রাখছেন। অত্যন্ত সুখের বিষয় হলো, অত্যন্ত আনন্দের বিষয় হলো এই দেশের শেখদের এত ভালোবাসা এবং এই দেশের শেখদের অনেক মায়া মমতা এই দেশের সিটিজেনদের প্রতি, সেটা আবার অপমানিত হলো এই একটা নিউজের মাধ্যমে। আশা করি সংযুক্ত আরব আমিরাত ইনশাল্লাহ কামিয়াবি হবে, উন্নয়নের শিখরে ইনশাল্লাহ পৌঁছে যাবে। এদেশে যা প্রথম থেকে আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাত একটা সেভিংস কান্ট্রি, সব রকম সেভ এই দেশে, কোনো প্রকার সমস্যা না। আপনি কোটি টাকা হাতে নিয়ে চলেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না আপনি কী নিয়ে যাচ্ছেন। এই দেশে মা বোনেরা এত সুন্দর, এত নিরাপদে চলাফেরা করে, সত্যি আমরা নিজেরা খুব দেখে খুব ভালো লাগে। আপনার রাত বিরাত 2টা 4টা 5টা রাতে কোনো প্রকার সমস্যা ঝামেলা নাই। সর্বসময় এই দেশের মানুষ সম্পূর্ণ সেফ, নিরাপদ। এদেশের মানুষ সবার হাতে হাতে আইফোন, কিন্তু কেউ ফিরেও তাকাচ্ছে না ওই মোবাইলের দিকে, বা আপনি 2-10 ভরি স্বর্ণ নিয়ে আপনি হাঁটতেছেন, কেউ আপনার দিকে তাকাবেও না। তো সংযুক্ত আরব আমিরাত সেফ ছিল, সেফ আছে, ইনশাল্লাহ সেফ থাকবে আশা করি। আমরা দোয়া করি, যেহেতু আমরা সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে আছি, আমরা এই দেশের বাসিন্দা হিসেবে আমরা সংযুক্ত আরব আমিরাতের জন্য দোয়া করি এবং তাদের প্রত্যেকটি পদক্ষেপের সাথে আছি। আমরা অনেক বেশি খুশি যে বাংলাদেশি সহ পৃথিবীর যে কোনো সিটিজেনদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি সংযুক্ত আরব আমিরাত জানালো, আমরা অনেক আনন্দিত এবং হ্যাপি। তো সবাই চ্যানেলটির পাশে থাকবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।